সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে হাজারি টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি নোমান হাজারি আজ আপনাদেরকে নিয়ে আসলাম আমার ছাদ বাগানে। এই যে ছাদ বাগানে যে আঙ্কুর গাছ রয়েছে, আঙ্কুর গাছে এটা হচ্ছে আমেরিকান ইয়ারিংস, যেটা ফেসবুক পেজ থেকে মারুফ ভাইয়ের কাছ থেকে নেওয়া। এটা হচ্ছে সেই গাছটি, দেখতেই পাচ্ছেন। এটা কিছুদিন আগে ফুনিং করে দিয়েছে। ফুনিং করে দেওয়ার পর এখন আস্তে আস্তে পাতা আসছে, আর পাতার সাথে সাথে মাশাআল্লাহ এটা একটা ফুল আসছে, খুব পূর্ণাঙ্গ একটা ফুল। এটা দেখতেই পাচ্ছেন, পূর্ণাঙ্গ একটা ফুল এটা। আর এখানেও কিছু কিছু দেখা যাচ্ছে, এগুলো ফুল কিনা সেটা আমি জানি না। আপনারা যারা আঙ্কুর গাছ চিনেন আপনারা বলবেন তো এগুলো ফুল কিনা, কারণ ওই ফুলটা কিন্তু যেমন এই ফুলটা কিন্তু খুব সুন্দর লাগে, ফুলটা খুব সুন্দর লাগে, কিন্তু অন্য অন্য ঢালের মধ্যে এই ফুলের মতো দেখা যায়, তবে এগুলো ফুল কিনা জানি না। আপনারা যারা আঙ্কুর গাছ সম্পর্কে ভালো আইডিয়া তারা একটু বলবেন আসলে এগুলো ফুল কিনা, কারণ এটা হলো একদম নতুন গাছ, মাত্র 6 থেকে 7 মাস হয়েছে এই গাছটা। আর এটার সাথে দেখতেই পাচ্ছেন ওই যে আরেকটা গাছ, সেটাও আঙ্কুর গাছ, সেটা হলো পাকিস্তানি কাশ্মীরি আঙ্কুর বলে আর কি। মূলত গত বছর আমি সংগ্রহ করেছিলাম, আমি আমার ইউটিউবের মাধ্যমে সেখান থেকে অনেকগুলো গাছও বিক্রি করেছিলাম। তো আসলে জাতটা আমার সঠিক জানা নাই। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে সেই কাশ্মীরি কালো আঙ্কুর। আসলে সঠিক কাশ্মীরি কালো আঙ্কুর কিনা সেটা আমি জানি না, তবে নার্সারির মালিক আমাকে লাল আঙ্কুর বলে দিয়েছে, বলছে এটা কাশ্মীরি কালো আঙ্কুর। এটাও 5-6 মাস 7 মাসের গাছ, 7 মাসের গাছ। এই টবের মধ্যে একটা চায়না যে কালো আউক আছে, ওই আউকের একটা ঢালও রোপণ করছে, দেখতেই পাচ্ছেন। হচ্ছে আমার ছাদ বাগান। এই থাই পেয়ারা আছে, থাই পেয়ারার মধ্যে পেয়ারাও আছে। এই হচ্ছে আমার পাকিস্তানি লং মালবেরি, দেখতেই পাচ্ছেন অনেক লং মালবেরি ধরছে। আবার দেখুন সব লং মালবেরি কিন্তু রোদ্রের কারণে টিকাতে পারে না, সব নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমার পাকিস্তানি লং মালবেরি। যা হোক, চলুন আপনাদেরকে আমি আমার পাকিস্তানি কাশ্মীরি যে আঙ্কুরটা রয়েছে আমি অনেকের কাছে বিক্রি করেছি। এটাই হচ্ছে সেই কাশ্মীরি কালো আঙ্কুর। অনেকগুলা প্রত্যেকটা ঢালে কিন্তু ফুল ধরছিল, কিন্তু কী কারণ যে ফুল টিকে না জানি না। শুধু এই দুই থোকা আঙ্কুর টিকেছে, এগুলো কিন্তু মাশাআল্লাহ এখন আঙ্কুর হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এগুলো কিন্তু আঙ্কুর হয়ে গেছে। এগুলো প্রথমে থোকা ফুল আসছিল, ফুল থেকে ফুল ফুটছে, ফুটার পরে এখন এগুলো আঙ্কুর হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে এক থোকা, এই হচ্ছে আরেকটা থোকা। এটা হলো ছোট, এটাতে আছে 7-8 পিস 10 পিসের মতো, আর এটাতে আছে প্রায় 20-30 পিসের মতো, ছোট্ট একটা থোকা। তা আসলে এই জাতটা সঠিক আমার জানা নাই, জাস্ট ঢালগুলো লাল লাল, প্রত্যেকটা ডালের পাতার স্টাইলও লাল। তো অবশ্য আমাদের দেশি যে সাদা আঙ্কুর যেগুলো আছে ওগুলোর পাতার স্টাইল কিন্তু লাল থাকে না। তো সেই হিসাবে হয়তো নার্সারি বলছে লাল আঙ্কুর, হয়তো লালের মধ্যে কোনো একটা জাত হবে। এখন সঠিকটা জাতটা আমি জানি না, তো যার কারণে আসলে আপনাদেরকে বলতে পারছি না। আর গাছটা একদম ছোট, 6-7 মাসের গাছ। আমি আমার পরিচর্যার মাধ্যমে এই পর্যন্ত আনছি। মোটামুটি পুরো গাছে অসংখ্য ফুল ধরছে, কিন্তু ফুলগুলা কি কারণে টিকে না জানি না। তবে বড় ফুল যেটা ওটা টিকছে, আর ছোট ফুল যেটা ওটা টিকছে, আর সবগুলো ফুল কিন্তু ঝরে গেছে। তো এই দেখুন আমার পাকিস্তানি এগুলো কিন্তু আঙ্কুর হয়ে গেছে, ফুল থেকে কিন্তু আঙ্কুরে সাইজ চলে আসছে, দেখতেই পাচ্ছেন। হচ্ছে আমার আঙ্কুর, এগুলো আঙ্কুর। আর ওই আমেরিকান এয়ারস যেটা, ওই যে দেখতেই পাচ্ছেন আমেরিকান এয়ারস যেটা, সেটাতে কিন্তু আপনাদের ফুলও আসছে। তবে ফুলগুলা যেমন আমি আপনাদেরকে এই গাছের একটা ফুল দেখি, এগুলো কি ফুল কিনা আমি সেটা জানি না। আসলে আমরা নতুন গাছ তো, যার কারণে আসলে বুঝে আসেন এগুলো আঙ্কুর ফুল কিনা। যদি আঙ্কুরে ফুল হয় তাহলে কিন্তু মাশাআল্লাহ প্রচুর ফল পাবো, আর যদি ফুল না হয় এই যে এগুলো তো কিন্তু ফুলের মতো দেখা যায়। এখন ফুল কিনা জানি না, প্রত্যেকটা ঢালেতে কিন্তু এটা ফুলের মতো সিস্টেম আছে। এটা হলো আমেরিকান এয়ারিস, মারুফ ভাইয়ের কাছ থেকে নেওয়া। আর ওটা হচ্ছে আমাদের পাকিস্তানি কাশ্মীরি কালো আঙ্কুর বলে যেটা আমি নিয়েছি সেটা। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কিন্তু অলরেডি আঙ্কুর চলে আসছে। আপনাদেরকে যারা আমার কাছ থেকে গাছ নিয়েছেন, আপনারা কি কতটুকু পরিচর্যা করতে পেরেছেন জানি না। তবে আমার এই গাছটা একদম দুর্বল একটা গাছ ছিল। এই গাছটার একটা ইতিহাস আপনাদেরকে আমি বলি। আমি যখন ওই মারুফ ভাইয়ের কাছ থেকে ওই গাছটা আনার পরে একই টবের মধ্যেই গাছটা ছিল, তখন আমি আমার টব থেকে মূলত এই গাছটা আমি উঠে ফালাই দিছি। একদিন পর্যন্ত সেটা মাটির মধ্যে পড়েছিল। তো পরের দিন আসার পর আরেকটা টবের মধ্যে আমি এই গাছটা, এই আঙ্কুরের গাছটা আমি আরেকটা টবের মধ্যে রোপণ করে দিই। তো
তো রোপণ করে দেওয়ার পরে কিছুদিন পরে দেখি গাছটা হতেছে, অর্থাৎ ওই গাছটা চেয়ে কিন্তু এই গাছটা আরও ভালো হচ্ছে। তো তখন আমি একটা সময় আমি ঝাড়টার ব্যবস্থা করি। ঝাড়টা দেওয়ার পরে এই ঝাড় মধ্যে আমি ঝাড় এক প্রান্তে আমেরিকান এয়ারেস আর এক প্রান্তে এটার জন্য আলাদা একটা টফের ব্যবস্থা করি। তো এই গাছটা মোটামুটি ভালোই ঝাঁ দিয়েছে, অসংখ্য ডালপালা, এই যে দেখছেন অসংখ্য ডালপালা কিন্তু এই গাছে আছে। তো আমি সবগুলো ডালপালা কেটে দিয়ে ইউটিউব থেকে কিভাবে প্রুনিং করতে হয়, কিভাবে যেমন আবার এনার নাম না জানি রাব্বি ভাইয়ের কাছ থেকে কিন্তু ডরমিক্স ব্যবহার করেছিলাম। ডরমিক্স ব্যবহার করার পরে প্রত্যেকটা কানাতে কানাতে কিন্তু কুশি চলে আসে, কুশির সাথে কিন্তু ফুলও আসে। তো ফুলগুলো টেকে নেয় জাস্ট এই দুইটা থোকায় মূলত টিকছে। তো রব্বি ভাইয়ের ডরমিক্সটা আসলে আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ হচ্ছে আমি আমার পাকিস্তানি যে লং মাল বেরিয়ে আছে ওটার মধ্যে কিন্তু আমি রব্বি ভাইয়ের ডরমিক্সটা ব্যবহার করছি। ডরমিক্সটা ব্যবহার করার পরে মাশাআল্লাহ সেখানেও অসংখ্য খুশি আসছে, ওই খুশির সাথে প্রচুর ফল আসছে। তবে ফলগুলো টিকে নেই। এখন কি কারণে টিকে নেই সেটা আসলে আমি জানি না, তবে আমার ছাদে প্রচুর রৌদ্রের কারণে টবে পানি শুকিয়ে যায়। একদিন পানি দিতে দেরি হলে কোনো না কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে। তো যা হোক, হচ্ছে আমার আঙ্কুরের আপডেট। দোয়া করবেন যাতে করে আমার এই 2 থোকা আঙ্কুর টিকে। পাশাপাশি আমেরিকান এয়ারেস যে আঙ্কুরের গাছটা ওখানে কিন্তু এখনও ফল আসেনি, ফুল আসছে, ফুলগুলো যাতে করে টিকে যায় সেই দোয়া করবেন। আল্লাহ যাতে করে সেখানেও কিছু ফল আমাকে দান করে। অর্থাৎ আমরা কষ্ট করে কিন্তু ছাদ বাগানটা করি, যখন ছোট্ট ছোট থোকা থোকা আঙ্কুর চলে আসে তখন এর চেয়ে আনন্দ যারা ছাদ বাগান তাদের চেয়ে আর কি হতে পারে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আপনাদের কী অবস্থা জানাবেন। এই হচ্ছে আমার আঙ্কুরের সর্বশেষ অবস্থা। তো পর্যায়ক্রমে আমি আমার ছাদের অন্যান্য আপডেটগুলো আমি আপনাদেরকে দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।